হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি ডিম পটলের দোরমা বানাবো। তো তার জন্য আমার লাগছে পটলটাকে চেষে নিয়েছি। চেষে এরকম ভেতর দিয়ে উপরে মাথাটা কেটে নিয়েছি, নিচেরও অল্প একটু মাথাটা কেটে নিয়েছি। কাটার পর ভিতরে চামিচ দিয়ে ওটাকে কুড়িয়ে নিয়েছি। ওই দেখুন, আমি দেখাচ্ছি এইভাবে পটলগুলো আমি চেষে ভিতর থেকে ভালো করে কুড়িয়ে ভিতরের কুড়ানো অংশগুলো আমি আলাদা করে রেখেছি। তো এইভাবে কুড়িয়ে রেখেছি। লাগছে আমার দোরমা বানানোর জন্য লাগছে টমেটো কুচনো পেঁয়াজ, মরিচ আর আদা, লাগছে ভাজা বাদাম, চীনাবাদাম, লাগছে ডিম আর লাগছে কিশমিশ, জিরে ধনে গুঁড়ো, হলুদ, নুন, তেল, ওগুলো তো লাগবেই, মরিচ গুঁড়ো। তো এখন আমি কিভাবে বানাবো ওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আবারও দেখাচ্ছি পটলগুলো কিভাবে আমি ভিতর থেকে চামিচ দিয়ে ভালো করে ভিতরটা আমি কুড়িয়ে নিয়েছিলাম। উপরে ঢাকনাগুলো আমি রাখিনি, এভাবেই পুর ভরবো আমি। তো এখন আমি চুলোটা জ্বালিয়ে নিয়েছিলাম আগে। তো আমি কড়াইটা বসিয়েছি, ওটাতে দিয়েছি একটু জলের মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর আদা কুচনো, কিছু পেঁয়াজ দিয়ে, কিছু লঙ্কা দিয়ে আমি এটাকে একটু নুন দিয়ে ঢেকে দেব। কারণ এই টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আদা এগুলো সিদ্ধ হওয়ার পরেই আমি পেস্ট করব। এটা একটা পেস্ট তৈরি করব। আমি ঠান্ডা হওয়ার পরে একটা পেস্ট তৈরি করব। আগে অল্প কিছুক্ষণ আমি এটাকে বয়েল করে নিব। তো দিয়ে দিব সামান্য নুন দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। তো কিছুক্ষণ ঢাকার মধ্যে আমি দেখাচ্ছি যে পটলের বীজগুলো আমি খুলে রেখেছিলাম, ওই পটলের বীজ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর একটু চিনি আর জিরে ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে একটা পেস্ট তৈরি করব। তো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। একটা বাটিতে আমি নামিয়ে নিব পেস্টটা। তো এদিক দিয়ে কড়াইটা ঢাকনাটা খুলে দেখলাম আমার যে সবজিগুলো দিয়েছিলাম আর কি, পেঁয়াজ, টমেটো, আদা আর লঙ্কা, ওগুলো সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে। ওইটাকেও আমি একটা পেস্ট তৈরি করব। তো নামিয়ে নিব আমি, সমস্তটাকে নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করব। তো আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়েছি। ওটাতে কড়াইটা একটু গরম হওয়ার পর আমি এটাকে তেল দিব। তার মাঝখানে যে টমেটোগুলো নামিয়ে রেখেছিলাম সেদ্ধ করা, ওগুলোকে ঠান্ডা হওয়ার পর আমি পেস্ট করে নিব। তো কিছু কিশমিশ আমি ওই পেস্টের মধ্যে দিয়ে দিব আর কিছু কিশমিশকে আমি কুচি করে কেটে রেখেছি। তো কড়াইটা গরম হয়ে গেছে। এখন কড়াইটা ভালো করে জলটা টেনে আসলে আমি কড়াইটাতে তেল দিয়ে দিব। তো আমি সাদা তেলই ব্যবহার করছি। আপনারা যদি মনে করুন সরষের তেলও বানাতে পারবেন, আমি এটা সাদা তেল দিয়ে বানাচ্ছি। তো এখন আমি যে পটলগুলো কেটে রেখেছিলাম ওই পটলগুলো আমি ভালো করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি 2-3 মিনিটের মতন ঢেকে দেব। তো স্টিমটা একটু কমিয়ে দিব, ভালো করে পটলগুলো একটু ভাজা হবে। তো মাঝখানে দিয়ে আবার খুলে দেখলাম মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নিব। ভালো করেই ভাজা হয়েছে, ভাজাতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে পটলগুলো। তো এইভাবে আমি নামিয়ে নিব। ওই কড়ার মধ্যেই আমি যে পেস্টটা আগে তৈরি করেছিলাম, পটলের বীজ, জিরে ধনের গুঁড়ো আর শুকনো মরিচ আর নুন, একটু চিনি, হলুদ গুঁড়ো, ওগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। আর বাকি যে পেঁয়াজ কুচনো ছিল, লঙ্কা কুচনো ছিল, ওগুলোকেও ঢেলে দেব। এটাকে আমি পটলের পুরটা তৈরি করব আর কি, ওটা দিয়ে। তো ভালো করে কষিয়ে নিব। তো মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছে। তো মোটামুটি ভালো করে কষানোর পর যে ডিমগুলো আমি ফেটিয়ে রেখেছিলাম
ওই ডিমটা সাইড দিয়ে ছেড়ে দেবো। তো ডিমটা দেওয়ার পর কুচনো কিশমিশ ছিল, ওই কিশমিশগুলো হাফটা দিয়েছি টমেটো পেস্টের মধ্যে, হাফটা রেখেছি ওটার মধ্যে দেওয়ার জন্য। তো ওগুলো দিয়ে ভালো করে এটাকে একটা মশলা তৈরি করব। তো আমার পুরটা রেডি হয়ে গেছে, যে মশলাটা আমি পটলের ভিতরে ঢুকাবো ওই পুরটা আমার রেডি হয়ে গেছে মোটামুটি। তো সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। তো এভাবে আমি দেখাচ্ছি যে পটলের পুরটা যখন টেনে আসবে নামিয়ে পটলের ভেতরে আমি ঢুকিয়ে দেবো ঠান্ডা করে। তো পটলের পুরটা তো দেখতে ভালোই লাগছে। তো পটলগুলো আমি এই দিক দিয়ে আমি লাগিয়ে নিয়েছি, রেডি করে রেখে দিয়েছি। তো আবারও একটা কড়াই চুলোতে বসিয়েছি। তো কড়াইটা গরম হওয়ার পর আমি আবারও সাদা তেল দিয়ে দিব, সাদা তেল। আর ফোড়নে দিব গোটা জিরে, শুকনো মরিচ, তেজপাতা, এলাচ আর দারচিনি, দিয়ে দিব কসুরি মেথি। তো কড়াইটা গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে যে ফোড়নগুলোর কথা বলেছিলাম ওগুলোও ঢেলে দেবো আমি। তেলটা একটু বেশি হয়েছে তাই আমি একটু কমিয়ে রাখবো, তেলটা একটু বেশি পড়ে গেছে ঢালার সময়, তো আমি তেলটাকে একটু কমিয়ে নিয়েছি। পটলের দোরমা খেতে কিন্তু খুব স্বাদ। আমি তো কি কোনো দিন চিংড়ি মাছ দিয়েও বানাই, আর কোনো মাঝে মধ্যে ডিম দিয়েও বানাই, পনির দিয়েও বানাই। তো এভাবে বানাই, যে যেরকমভাবে বানাতে পারে। তো এদিক দিয়ে তো ফোড়নটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, এটা দেখানো হয়নি। যা যা ফোড়নের কথা বলেছিলাম, জিরে, ধনে, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর কসুরি মেথি, শুকনো মরিচ, তেজপাতা ফোড়ন দিয়ে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, মশলাটা মানে যেটা সেদ্ধ করেছি আমি টমেটো পেঁয়াজ, ওই মশলাটাকে আমি দিয়ে দিয়েছি। আর পুরের যে মশলাটা আমি বানিয়েছিলাম ওইটা পুরের ভিতরে পটলের ভিতরে তো ঢুকিয়েছি, বাকিটা আমি রেখে দিয়েছিলাম ওইটাও আমি এটাতে ব্যবহার করব। তো ভালো করে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে আসছে। যত ভালো কষানো হবে তরকারির টেস্টটা অতই ভালো হবে। তো ওইখানে আমি দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, দিয়েছি নুন, দিয়েছি আবারও জিরে ধনে গুঁড়ো আর একটু চিনি। তো গোটা যে কাঁচা লঙ্কা ছিল ওটাকেও আমি দিয়ে দিয়েছি। তো আবারও বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। পটলগুলো তো এসে করেছি, আর যে পুরটা বানানো ছিল বললাম ওইটাও আমি ঢেলে দিয়েছি, দেখানো হয়নি। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তাই পুরোপুরি দেখানো হয়নি। পুরটাকে আমি আগেই রেখে দিয়েছিলাম, পুরটা ঢুকিয়ে পটলের ভিতরে ঢুকিয়ে যে বাকিটা ছিল ওই বাকিটা এই মশলার মধ্যেও ঢেলে দিয়েছি আমি। ওই পুরটা ঢালানোর পর টেস্টটা খুবই দারুণ হয়, তার জন্য পুরের যে মশলাটা থাকে ওটাতেও আমি গ্রেভিতে ইউজ করি। তো আবারও একটু জল দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। তো 2 মিনিট পর খুলে দেখলাম মোটামুটি তরকারিটা হয়ে গেছে। দেখুন দারুণ হয়েছে দেখতে। তো সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আমি গোটা গরম মশলা দিয়েছি তাই আমি গরম মশলা গুঁড়ো দেব না। আমি এই পাত্রে এই পটলের দোরমাটা নামিয়ে নিব। দেখুন আমি নামিয়ে নিয়েছি। তো আমার বানানোর প্রসেস কেমন হয়েছে, যদি ভালো লাগে আমার পেজটাকে লাইক করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে।
আর পটলের দোরমা দেখতেও কেমন লাগছে। এইভাবে আমার পেজের পাশে থাকবেন। আর যে যেখান থেকে দেখছেন না কেন আমার সকলকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি বেশি ভালো লাগে তাহলে আমার পেজটাকে একটু শেয়ার করে দেবেন ভিডিওটা। ওকে ফ্রেন্ডস, বাই।